শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর ইউনূস সরকারকেই আমি সবচেয়ে সফল মনে করি। ৫ আগস্টের পর দেশে দুর্ভিক্ষ বা গৃহযুদ্ধের আশঙ্কা ছিল, যা এই সরকার দক্ষতার সঙ্গে সামলিয়েছে। রোববার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সংসদ কার্যক্রম ও নির্বাচনী প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য করে ফুয়াদ বলেন, ৩০০ আসনের এক কক্ষ সংসদই ঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। আরও ১০০ আসন যুক্ত করলে তা ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত হবে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা না হলে দ্বিকক্ষ সংসদের সুফল হবে না, বরং দুর্নীতির নতুন দরজা খুলবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান এক কক্ষ সংসদই বহাল রাখা উচিত। রাষ্ট্র এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তবে দরকার সচেতন ও শিক্ষিত ভোটার। আশা করি ইউনূস সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ শান্তি ও স্থিতিশীলতা চায়, আর সরকার সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। ফুয়াদ বলেন, নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য ২৫ লাখ টাকা ব্যয়ের সীমা নির্ধারণ করেছে, কিন্তু নির্বাচনের দিন এক আসনে খরচ ১ কোটি টাকারও বেশি হয়। গণতন্ত্র রক্ষায় রাষ্ট্রের পক্ষ থেকে নির্বাচন ব্যয়ভার নেওয়া উচিত। এতে সৎ, যোগ্য ও তরুণ প্রার্থীরাও অংশ নিতে পারবেন। সংবিধান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান সংবিধান কার্যত মৃত। জনগণ পরিবর্তন চায়, যা ইউনূস সরকারের অধীনে সম্ভব। সভায় তিনি এবি পার্টির ঝালকাঠি ২ আসনের মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেনকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং বলেন, পার্টি নীতিনিষ্ঠ তরুণ নেতৃত্ব গড়ে তুলতে রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।